फ्रेंड्स वेलकम टू माय न्यू ব্লগ। তো থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে। হ্যাঁ, প্রতি বছরের মতো এই বছরও আমাদের শোরুমে বিশ্বকর্মা পুজো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পাঞ্জাবি পরে ফুল টু রেডি হয়ে গেছি। অলরেডি আমার লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করছি পুজোর ওখানে যাওয়ার জন্য। তো চলো ফটাফট করে পুজোর ওখানে আগে যাই। তো পুজোর এখানে এসে দেখি ঠাকুর মশাই অলরেডি এসে পুজোর গোছগাছ শুরু করে দিয়েছে। মাও হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে, আর এদিকে শ্রীনু একদম পুজোর লুকে রেডি হয়ে চলে এসেছে। ব্যাস এবার শুধু পুজো শুরু হবার অপেক্ষা। এটা কি ফুল? কি ফুল? লোটাস। পঙ্কজ ফুলও বলে তো। হ্যাঁ, এটা হচ্ছে কমল, কমল বলে। পুজো শুরু হতে এখনো মোটামুটি টাইম লাগবে। ওখানে এখনো তোড়জোড় চলছে, মানে জোগাড় চলছে পুজো। আপাতত হচ্ছে কাল রাত্রে হচ্ছে গাড়িটা পয়সা করেছিলাম, দেখে নিই যে ঠিকঠাক পরিষ্কার হয়েছে কিনা। রাতের অন্ধকারে পরিষ্কার হয়েছে তো, তাই আর বিশ্বকর্মা পুজো মানে তো গাড়ি পুজো করতে হবেই ভাই। ব্রেজাকে পুজো করবো, প্লাস আমার ম্যাস্টরকেও পুজো করবো। আপাতত কয়েকটা ক্যাদ মেরে ফটো তুলে নিই। এখানে একটা চশমা আছে, আমার নতুন চশমা এখানেই রাখা আছে, দেখি এখানেই আছে, এই যে। তো ফটো তোলা হয়ে যাওয়ার পর দেখি বাপি এদিকে দুপাশে দুটো দাঁড় ঘট বসিয়ে দিচ্ছে, সঙ্গে শ্রীনও দেখি বাপির হাতে হাতে হেল্প করে দিচ্ছে। তারপর গিয়ে ফাইনালি আমাদের পুজো শুরু হয়ে যায়। ঠাকুর মশাইয়ের মন্ত্রোচ্চারণ, সঙ্গে শঙ্খের গম্ভীর ধ্বনি, ঘন্টার টুংটাং আওয়াজ আর ধূপের সুগন্ধে পুরো শোরুমটা যেন ভরে উঠলো। মনে হচ্ছিল বিশ্বকর্মা দেবের উপস্থিতিতে যেন চারপাশে আলোর ছটার ভক্তির আবেশ ছড়িয়ে পড়েছে। আর চক্ষুদান মুহূর্তে মনে হচ্ছিল এই তো আসল শুরু, নতুন করে সৃষ্টির শক্তি আর কর্মের প্রেরণা পাওয়া। তারপর বসে পড়লাম পুষ্পাঞ্জলি দিতে। হাতে ফুল নিয়ে সবার একসাথে উচ্চারণ, ওং বিশ্বকর্মণের নমঃ। মনটা যেন অনেকটা শান্ত হয়ে যোগিনী কোটিবৃতাই ভগবতী চন্ডিকাই পাদ পদ্মাই পূজা। এরপর শুরু হলো আরতি। প্রদীপের আলো, ধূপের গন্ধ আর মায়ের হাসি, সবকিছু মিলে একেবারে অন্যরকম ভাইব। মনে হচ্ছিল পুজো মানে আলো, আশা, নতুন করে শুরু করার এনার্জি। আরতি হয়ে যাওয়ার পর এবার আমাদের হোম হবে, তো সবাই মিলে বসে পড়লাম হোম দেখতে। তার আগে ঠাকুরমশাই এখন সবকিছু ভালো করে রেডি করে নিচ্ছেন। তারপর গিয়ে ফাইনালি হোম শুরু হয়ে যায়। মন্ত্রপাঠের মাঝে আগুনের শিখা উঁচু হয়ে উঠলো, যেন ভক্তি আর আশীর্বাদের প্রতীক। ধোঁয়ার ঘ্রাণে চারপাশে যেন পবিত্র হয়ে উঠছে। মনে হচ্ছিল প্রতিটা শিকার সঙ্গে আমাদের সকলের আশা প্রার্থনা আকাশের দিকে উড়ে যাচ্ছে। এই মুহূর্তটাই যেন সত্যিকারের পুজোর প্রাণ। সবাই চুপচাপ মন দিয়ে দেখছে। সত্যি এই দৃশ্যের একটা আলাদা পবিত্রতা আছে। হোম হয়ে যাওয়ার পর কপালে হোম টিকা নিয়ে নিলাম। এবার ঠাকুর মশাইকে বললাম আমাদের স্কুটার আর গাড়িগুলোকে একদম ভালো করে পুজো করে দিতে, যাতে সবার যাত্রা নিরাপদ হোক। গাড়ির মধ্যে থাকা গণদাতাকেও পুজো করে দিলে গাড়ি পুজোর আসল রীতি পূর্ণ হলো। এরপর সবাই মিলে বসে বললাম প্রসাদ খেতে। ফল তো খাবোই, কিন্তু আমার আসল টার্গেট সোজা নারকেল নাড়ু আর লাড্ডু, দুটোই আমার একদম ফ্যাব। চলো এবছরের মতো পুজো পর্ব ডান। এবার হচ্ছে মামার বাড়ির দিকে যাব। 1:10 বাজে, কেননা আজকে মামার বাড়িতে হচ্ছে বুড়ো রান্না হয়। খাবার দাবার একদম নিয়ে চলে আসবো, তারপর এসে ফ্রেশ হয়ে খাবো। জোরদার লেভেলের খিদেও পেয়েছে ভাই। আর এদিকে ওয়েদারও পুরো মেঘলা হয়ে আছে, মানে আমি বেরোবো আর বৃষ্টিটা নামবে, এইটাই হবে। যাক, বৃষ্টি হয়নি, একদম ভালোভাবেই মামার বাড়ি চলে এসেছি। আর রান্না পুজো মানে একদম ভরপুর আয়োজনে, সব রকম ভাজাভুজি, তরকারি, মিষ্টি, তো সবকিছু নিয়ে একদম বাড়ি চলে এলাম। ফ্রেশ হয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। রান্না পুজোর খাওয়ার মানেই হচ্ছে একটা আলাদা রকমের আনন্দ। অল্প অল্প করে সবকিছু নিয়ে যখন খাওয়া শুরু করলাম, মনে হলো এই তো আসল পুজোর আনন্দ ভাই। তারপর একটা জোরদার ঘুম দিয়ে উঠে সন্ধ্যেবেলায় রান্নাঘরে এসে দেখি মা ভোগ বানাচ্ছে। ঘিয়ে ভাজা লুচি, আলু ভাজার সুজি, যেটা আমার পার্সোনালি ব্যাপক লাগে। চলো অলরেডি 7টা বেজে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আর ঠাকুর মশাই তো বলেছেন 8টার সময় আসবে, ততক্ষণ কি করব, পুজোর ওখানেই যাই, ওখানে গিয়ে একটু বসি আর। তো রেডি হয়ে পুজোর এখানে চলে এসেছি। 8টা বাজতে এখনো টাইম আছে, তাই ততক্ষণ কি করব, এনার পিছনে লেগে পড়ি। একা একা কি সুন্দর খেয়ে নিচ্ছে, চাইলাম তাও দিল না। পরে আমিও ক্যাডবেরি খেলে দেবো না, দেখে নিস আমাকে। শিরুর সাথে মজা করতে করতে ফাইনালি ঠাকুর মশাইও চলে এলেন একদম কারেক্ট টাইমে। আর সন্ধ্যা আরতিও শুরু হয়ে যায়। শ্রীনু বেশ কাঁসর বাজাতে হেব্বি মজা পেয়ে গেছে, নিজেই একটানা বাজিয়ে যাচ্ছে, দেখেও বেশ ভালো লাগছিল। আরতি হয়ে যাওয়ার পর আমার পছন্দের ভোগ লুচি, আলু ভাজার সুজি নিয়ে বসে পড়েছি। চলো আজকের মতো ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।